মানে অনুশোচনা অনুযোগের মানে নিজেদের মধ্যে ভুল ত্রুটি স্বীকার করার মানসিকতা নাই। সেখানে শেখ হাসিনা কি কি ধরনের টেলিফোন হুমকি দিচ্ছেন, টেলিফোনের কথা বলছেন, এবং ঢাকা শহরে ছাত্রলীগের বা বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগের যে মিছিল হচ্ছে সেখানে আপনি সামান্যতম তাদের মধ্যে অনুশোচনা দেখবেন না। তো এই অবস্থায় বিএনপি এবং জামাতের লোকেরা যখন আপনার আওয়ামী লীগের অধিকারের কথা, আওয়ামী লীগের নির্বাচনের কথা বলে, এতটুকু না বলতে তাদের এটা বলা উচিত যে হ্যাঁ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের একটা ন্যায্য আমরা বিচার চাই, এটা তো বলা উচিত। জি। তারা কিন্তু আপনি শুধু জাস্ট একটু চিন্তা করেন যে আপনারা ধরেন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ডকুমেন্টারি এভিডেন্স যেখানে শেখ হাসিনা বলছেন যে তার একটা পিয়ন 400 কোটি টাকার মালিক। তো এখন আপনি বুঝতে পারেন পিয়ন যদি 400 কোটি টাকার হয়, সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মানে এদের কি অবস্থা। তো এই আত্মস্বীকৃত লুটপাটকারী, আত্মস্বীকৃত গণহত্যাকারী দলের বিচার তো আমাদের চাইতেই হবে, এবং এটা বিচার ছাড়া এটা তো কোনো রাষ্ট্রের, আমরা যেটা নতুন বাংলাদেশের কথা বলছি, সেটা কিভাবে সম্ভব। তো সেজন্য আমাদের এবং আমাদের দলের পজিশন হচ্ছে যে আমরা আওয়ামী লীগের একটা ন্যায্য বিচার চাই। যে আমরা তারা যে গণহত্যাটা চালিয়েছে, আমি তো শুধু গণহত্যা না, আমি বারবার বলছি আওয়ামী লীগের প্রধান অপরাধ হচ্ছে সে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুণ্ঠিত করেছে। আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ। দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই আপনার বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। এরপরে সে প্রথম বাংলাদেশে নৃশংস রাজনৈতিক দলের হত্যাকাণ্ড, জাসদের উপরে যে গণহত্যাটা তারা চালিয়েছে। আর বিগত 15 বছর আমরা এখানে যেটা দেখেছি যে আওয়ামী লীগ শুধু তার বিপরীত পক্ষের কর্মীকে হত্যা করে নাই, সে তার নিজের দলের কর্মীকে হত্যা করেছে। আর স্পিকার শাহেদ আলী হত্যা সহ অন্যান্য হত্যা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 মার্ডার কথা আমরা আর কি বা বলবো বলেন। তো আপনি দেখেন যে যেভাবে ঢাকার রাস্তায় বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, যেভাবে বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, যেভাবে এই যে জুলাই আগস্টে মানুষ ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো একটু সামান্যতম অনুকম্পা নাই। কর্মের বিচারের দায়ও কিন্তু রাষ্ট্রের আছে। এখন আমি আওয়ামী লীগের যদি বিচার চাই, দেখেন আমি যেটা বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না, এটা নিয়ে রাজনৈতিক দলের কথা বলবেই বা কেন। রাজনৈতিক দলগুলোর তো বলা উচিত যে আওয়ামী লীগের আমরা একটা ন্যায্য বিচার চাই, আওয়ামী লীগের নেতাদেরও ন্যায্য বিচার চাই, দল হিসাবে আওয়ামী লীগেরও আমরা একটা ন্যায্য বিচার চাই। বিচারে কি তাই সে নিষিদ্ধ হবে? তার না তার নিবন্ধন বাতিল হবে, না তার প্রত্যেকটা নেতা কর্মীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে? এটা তো আইনের ব্যাপার। আপনি আইনটা কিভাবে করছেন বা আইনে কি বলা আছে, বা আমাদের যদি আমরা ধরি যে সারা পৃথিবীতে এই ধরনের সন্ত্রাসী দল, এই ধরনের স্বাধীনতা বিরোধী দল, এই ধরনের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, এই ধরনের যারা নৃশংস গণহত্যা চালিয়েছে, নারীদের সম্ভ্রম লুণ্ঠন করেছে, দেশের সম্পদ লুটে পুটে বিদেশে মানে বেগম পাড়া বানিয়েছে, এগুলো তো ধরেন একেবারে আমরা নীতিগতভাবে এবং কৌশলগত দুটার সংমিশ্রণে আমরা স্পষ্ট করে বলেছি যে এখানে দুটা কোশ্চেন খুবই ভাইটাল। একটা হচ্ছে একটা দলের বা একজন ব্যক্তির রাজনৈতিক অধিকার, তার প্রতি গণতান্ত্রিক দায়, রাষ্ট্রের দায়। আর দ্বিতীয় হচ্ছে তার অপকর্মের বিচার, তার অপকর্ম